আমাদের কলম বানানোর মেশিনের মোট হচ্ছে 4টা মেশিনের সেটআপ। এটা হচ্ছে কালীভরে। এখানে ওই যে আপনাকে যে মেশিন দিব হিটারটা লাগানো থাকবে, হিটারের লাইনটা জয়েন্ট দিয়ে নেবেন, ওটা লাইনটা আপনাকে সব বিস্তারিত দেখাই দিব, সমস্যা নেই। আর একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে স্প্যান্ডেলে এইদিকে কালিটা ভরে রয়েছে, এই অবস্থায় কাজ করতে গেলে মেশিন অনেক জ্যাম লাগবে। আচ্ছা, তো এটা 2-1 দিন পর পরে যে নাটটা খুলে এটা খুলে এই কালিটা থিনার দিয়ে পরিষ্কার করে দিবেন। আচ্ছা, তাহলে মেশিনটা আর জ্যাম লাগবে না। আচ্ছা, তাহলে ইজিলি কাজ করবে। আমরা এই যে কালির চাবিটা প্রথমে অন করে দিব, অন করে দিয়ে আমরা সর্বপ্রথম হচ্ছে মেশিনে কালি ভরবো। কালি ভরার মেশিন এখানে দিলাম। এই যে দেখেন এই পাশটায় কালো হয়েছে, মানে এই দিক দিয়ে কালি উঠলে বোঝা যাবে। এটা নিজের পাশে রাখবেন, রেখে যে চাপ দিবেন, এই যে চাপ দিলেই কালি ভরে যাবে। আমাদের কালি ভরা শেষ। এখন হচ্ছে আমরা অ্যাডাপ্টার লাগাবো। এটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টার ফিটিং মেশিন। প্রথমে বডিটা রাখবেন, রেখে অ্যাডাপ্টারের এই যে মোটা মাথা যেটা, এটা মেশিনের ভিতরে যাবে। ভিতরে যাওয়ার পরে এখানে একটা আঙ্গুল রাখবেন, রেখে যে চাপ দিবেন, লেগে গেছে। আচ্ছা, এখন আমাদের টিপস লাগাতে হবে। একটু ভাই এই পাশে আসেন, আমরা টিপসটা লাগাবো। এই যে টিপসের যে মাথাটা লেখে, এই মাথাটা মেশিনের ভিতরে দিতে হবে। দিয়ে যে জাস্ট এই যে চাপ দিবেন, লেগে গেছে, আর কিছু করতে হবে না। এখন আমরা হচ্ছে এয়ার টাইট করব। আমাদের এই যে মেশিনের ভিতরে দিয়ে এটা 10 মিনিটের মতো ঘোরাবো। এই যে দেখেন, এই কলমটা কি আপনি আগে বানাইছিলেন নাকি? জি, আগে বানাইছি। যে নতুন অবস্থায় বানাইছেন, যার কারণে কিন্তু কলমে কালিটা লাগছে। 2-1 দিন একটু লাগবে স্বাভাবিক নতুন অবস্থায়। আর আমি বানাইছি এটা কিন্তু এরকম লাগে না। এরকম নতুন অবস্থায় 2-1 দিন একটু অসুবিধা মনে হবে, 2-1 দিন কাজ করলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা এই মোটরটা লাইন দিব। এটা আপনার সর্বনিম্ন 10 মিনিট ঘোরাবেন। 10 মিনিট? জি, 10 মিনিট ঘোরাইলে কালিটা ভালোভাবে এয়ার টাইট হয়ে যাবে। পরবর্তীতে আর লেখার মধ্যে কোনো ডিস্টার্ব দিবে। আমরা এটার ভিতরে কয়টা একসাথে 10-20টা কলম ঢোকানো? একসাথে 150-200 পিস ধরবে। জি, যেই কটা ধরে পুরোটা ভইরা দিবেন, একসাথে কাজ করে জমাই রাখবেন, লাস্টে এয়ার টাইট করবেন। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, তিনোটা যেন সমান হয়, বেশি যেন ব্যবধান না হয়, কারণ এটা যেহেতু ঘুরতেছে, না হলে ব্যালেন্স ঠিক থাকবে না। মনে করেন এটাই 50টা দিলেন আর একটাই 20টা দিলেন, এভাবে দিবেন না, সবটা সমান পরিমাণ দিবেন, তাহলে এটা ব্যালেন্সটা ঠিক থাকবে। ঠিক আছে, না হলে মেশিনের ব্যালেন্স ঠিক থাকবে না। আমরা যেহেতু ভিডিও করতেছি সেজন্য অল্প একটু ঘুরাইলাম, কিন্তু এটা 10 মিনিট ঘোরাতে হবে, না হলে কলম কিন্তু পরবর্তীতে ডিস্টার্ব দিবে। এখন আমরা যে লিখবো, দেখি আমাদের কলমে লেখা দেয় কিনা। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর লেখা, সুস্পষ্ট লেখা। মেশিন কোয়ালিটি যদি ভালো হয়, এরকম সার্ভিসও কিন্তু ভালো পাবেন। আবার মেশিন কোয়ালিটি যদি নর্মাল হয়, তাহলে সার্ভিসও নর্মাল পাবেন। এটা হচ্ছে কেমন কোয়ালিটির আপনি কাঁচামাল ব্যবহার করতেছেন, এটার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, এখন কি মনে হয় বাড়িতে গিয়ে কাজ করতে পারবেন? ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ভাই কোথা থেকে আসছেন? আমি থাকি কেরানীগঞ্জ, আমার অফিস কেরানীগঞ্জ। আর আমি এই ব্যবসাটা শুরু করতেছি সিলেটে। আচ্ছা আচ্ছা, সিলেট জেলার বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। এখান থেকে আমরা সারা বাংলাদেশে এটা মার্কেটিং করবো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে।